দিনাজপুরে দুইজন কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। আবার সেই জেরে গ্রামবাসী গিয়ে দুইজন ভারতীয়কে আবার ধরে নিয়ে এসেছে আমাদের বাংলাদেশের গ্রামবাসী। এখন একটা পতাকা বৈঠক চলছে, বৈঠক শেষে একটা সিদ্ধান্তে পৌঁছাবে। সো প্রতিদিন আসলে কি হচ্ছে, গতকাল আরাকানের আর্মি এসে 4 জন বাংলাদেশি ধরে নিয়ে গেল, আজকে আবার 2 জন বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ। আসলে এই ধরাধরি মারামারির বর্ডার সংক্রান্ত যে সমস্যা, এগুলো কিন্তু আওয়ামী লীগ করতেছে না। আওয়ামী লীগ কিন্তু এই বর্ডারের যতগুলো সমস্যা দেখছেন, এগুলো কোনো কিছুর সাথে আওয়ামী লীগ জড়িত নাই। এইগুলোর সাথে জড়িত হচ্ছে আমাদের এটাকে বলে ডিফেন্স ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি ডিফেন্স ম্যানেজমেন্ট আওয়ামী লীগ কিন্তু এই মুহূর্তে নিজে হাতে চালাচ্ছে না। যদি শক্তভাবে পরিচালনায় ব্যর্থ হয়, অবশ্যই সেটা ইন্টারিম গভর্নমেন্টকে সেই দায় স্বীকার করতে হবে। কিছুদিন আগে ডাকাতি, চুরি, ছিনতাই, হত্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল। তারপরে 24 ঘন্টার মধ্যে সব ঠিক। আচ্ছা, মানুষ খুব সুন্দরভাবে ঈদ করলো, ঈদ করার পরে আবার খুব হত্যার পরিমাণ বেড়ে গেছে। আগে থেকে কি সংবাদ মাধ্যমগুলো এরকম হত্যাযজ্ঞের খবর প্রচার করতো না? কেন মানুষের জীবন এত সস্তা হয়ে গেল? আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন করতেই পারি। আমরা ইন্টারিম সরকারকে ক্ষমতায় বসিয়েছি কোনো ভোট ছাড়া।